এটা আমি পুতুল আর এটা তুমি পুতুল। দুজনে দুজনকে খুব আদর করবে। আদর করবে? ও যেভাবে ছোট কাকাকে আদর করছিল সেভাবে? তুমি দেখবে। হ্যাঁ দেখবো। চোখ বন্ধ করো। কেন? তোমাকে দেখা স্বামী স্ত্রীর সম্পর্কটা কি তোমাকে শেখাবো। যা, কি হলো? ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? মাম্মাম পুতুলকে তো আনাই হয়নি। মানুষটাকে কি করে বোঝাবো স্বামী স্ত্রীর সম্পর্কটা কি? কি করে বোঝাবো তোমাকে? কি হচ্ছে? জানো আজকে আমি কি করেছি? কি করেছো? আজকে আমি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ করেছি। বাহ, আমার গুড বয়। আমাকে নয়, আমি দাঁত মাজিনি, বাবাকে দাঁত মাজিয়েছি। কি করেছো তুমি? হ্যাঁ, তারপরে বাবার সার মুখ এরকম ফেনা হয়ে গেছে। অমনি সামনে এসে আমাকে বকতে শুরু করলো। বললো আমি নাকি কিট, আমি নাকি বাচ্চা, আমি নাকি বোকা, আমাকে ঘর থেকে বার করে দিল। বলো আচ্ছা আমি কি কিট বলো? না না, তুমি কি বলতে যাবে কেন? তুমি অনেক বড় হয়ে গেছো, মস্ত বড় ছেলে। চুপ। আমি জানি তো না তুমি পড়ে যাও। জানি মরে গেছি। শোনো, জানো তো কালকে বউ আমাকে এসে এইভাবে চাপতে ধরলো। তারপর চাপতে ধরে আমার কাছে এসে আমাকে আদর করতে শুরু করলো, জানো তো? এসব কি হচ্ছে কি? হ্যাঁ, তারপর জানো তো মাম্মা কালকে তারপরে আমি বউকে বললাম যে আমি আমার মাম্মাম পুতুল থেকে আনতে ভুলে গেছি। তখন বউ কাঁদতে শুরু করলো। আহ, থাক না। কি হচ্ছে কি? এসব কথা থাক। কেন কেন থাকবে কেন? হ্যাঁ কেন থাকবে কেন? আমি তো দেখেছি বিয়ের পর বড় বউকে আদর করে। আরে আমাদের পাড়ায় যে রাহুল আছে না, রাহুল, ও আমাকে শিখিয়েছিল ক্রিকেট খেলার সময়। ওরা বলেছিল বিয়ের পর নাকি বউকে চাপতে ধরতে হয়, আদর করতে হয়। আরে কি একটা সিনেমা, শাহরুখ খান কাজল নাকি আছে, ওরা দেখেছিল। ওখানে নাকি শাহরুখ খান কাজলকে চাপতে ধরে আদর করতে গিয়ে একদম। চুপ করো। কি হচ্ছে কি এসব? কি বলছো তুমি? চুপ করবো কেন? তুমি তো আমাকে আদর করছিলে, বলো চুপ করো। আরে তুমি তো ওইটা নিয়ে আমার কাছে আসো না, আমি তো বললাম মাম্মাম পুতুলে টানতে ভুলে গেছি। চুপ করো না। চুপ, একদম চুপ করো। এসব কথা একদম বলবে না বলে রাখলাম। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না।
গেছি। তখন বউ কাঁদতে শুরু করলো। সুখ বলে শাড়ি তোর ডোর খুলে দেখে রে, দিন এসে করা নেড়ে যায়। সুখ বলে শাড়ি তোর ডোর খুলে দেখে রে, দিন এসে করা নেড়ে যায়। সুখ বলে শাড়ি তোর ডোর খুলে দেখে রে, দিন এসে কড়া নেড়ে যায়। লা 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 লা, সা নি ধা ধা নি সা গা রে সা। সুখ বলে শাড়ি তোর ডোর খুলে দেখে রে, দিন এসে কড়া নেড়ে যায়। লা 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 লা, চোখ মেলে দেখ পৃথিবী সবুজ শিশির ভিজে যায়। চোখ মেলে দেখ পৃথিবী সবুজ শিশির ভিজে যায়। গাছ বলে আজ আমি সবুজ হব গো, মন বলে অবুজ হব আজ। গাছ বলে আজ আমি সবুজ হব গো, মন বলে অবুজ হব আজ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। ঘুম ভাঙা পাখিটি ওই শূন্যে ডানা ভাষায়, গুনগুন ভ্রমরাজ ফুলে ফুলে খেলে যায়। সূর্যের প্রথম আলো পৃথিবী কবিতা হয়ে যায়। এক স্বপ্নের রূপকথা দিন উঠোনের উত্তর হয়ে যায়। ভোর হলো, ভোর হলো, দোর খোলো, দোর খোলো, বাধানি সারে গামা পাধা। সুখ বলে শাড়ি তোর দোর খুলে দেখ রে, দিন এসে উকি দিয়ে যায়। সুখ বলে শাড়ি তোর দোর খুলে দেখ রে, দিন এসে উকি দিয়ে যায়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। হ্যাঁ, ওই উকো দিয়ে বসে বসে নখ ঘষে যাও, তারপরে দেখবে স্বয়ং ঈশ্বর এসে তোমার কপালে উকো ঘষে দিয়ে গেছে। সে কি ঈশ্বর এখানে আসতে যাবেন কেন? মিঠু, সব সময় এরকম বোকা বোকা কথাবার্তা তুমি কেন বলো বলো তো? একটা বুদ্ধিহীন মহিলা। ওই দেখো, আমাকে হঠাৎ বকাঝকা শুরু করলে কেন তুমি? বকাঝকা করবো না? কাল কি ঘটতে চলেছে কোনো আন্দাজ আছে তোমার? কাল সম্পত্তি ভাগাভাগি হচ্ছে, সরিষাবোধ হতে চলেছে কাল। তাই সরিষাবোধ হবে বুঝি? আমাকে সই করতে হবে? না, তোমাকে সই করতে হবে না, বাড়ির মেয়েদের আর বাড়ির বউদের সই করতে হবে না, সই করবে বাড়ির বেটা ছেলেরা। আমরা মেয়েরা তো সব বানের জলে ভেসে এসেছি। তাই বলো, আমাকে সই করতে হবে? দূর, তাহলে আর অসুবিধাটা কোথায়? তাহলে অসুবিধা নেই? অসুবিধা নেই বলছো? এই যে কালকে গোটা বাড়ির সম্পত্তি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ পাবে বৃষ্টি আর আরেক ভাগ পাবে ওই চুপসি। আর আমরা কি আমাদের কাজ করা দেখিয়ে বাড়ির সামনে দিয়ে ড্যাডান ড্যাডান করে ওই দুটোকে সমস্ত সম্পত্তি নিয়ে চলে যাবে। সে কি গো, সকাল সকাল হুল থেকে বিষ ছড়াতে আরম্ভ করেছো? খুব ভাল লাগে না? খুব ভাল লাগে না নিজের বউকে বিদ্রুপ করতে? সব সময় একটা বেটা ছেলে হয়ে বোকা বোকা কথাবার্তা
কথা তোমার বলতে খুব ভালো লাগে। একবার ভেবে দেখেছো যে আমাদের মেয়ে কি পাবে? আমার মেয়ে তো বিয়েই হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে। রাজার ঘরে বিয়ে দেবো আমার মেয়েকে, রাজার ঘরে। তাছাড়া আমার মেয়েকে এমন কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবো না যে তার শ্বশুরবাড়ির সম্পত্তির দিকে তাকিয়ে বসে থাকে। আবার বকা বকা কথাবার্তা হচ্ছে। এটা আমাদের সকলের সংসার, কেন শুধু ওরা সম্পত্তি নিয়ে চলে যাবে বলতে পারো? উইলে যেমন আছে তেমনই হবে। রূপ আর রূপের সন্তান অথবা রূপের বউ সম্পত্তির অর্ধেক পাবে, আর বাকি পাবে মুখার্জি বাড়ির আর এক মেয়ে। আর আমরা কি পাবো? কি পাবো আমরা? কর্তার ইচ্ছে কর্ম, তা তো বলতে পারবো না গিন্নি। দেখো, নিচে সময় নষ্ট না করে আমার জন্য একটা শার্ট বার করো, আমি একটু বেরোবো। এই 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 শোন না, এই বলছি, এই তুই কোথাও বেরোচ্ছিস বুঝি? হ্যাঁ, কাজে। এই তাহলে যাওয়ার সময় আমাকে একটু নামিয়ে দিয়ে যাবি প্লিজ। কোথায়? স্টেশনের পাশে যে সিনেমা হলটা আছে না, দারুণ সিনেমা এসেছে, একটু দেখতে যাবো। এসব কি বলছো কি তুমি মিঠু? এতক্ষণ ধরে যে পই পই করে তোমাকে এতগুলো কথা বললাম, তারপরে তুমি বলছো তুমি সিনেমা দেখতে যাবে? কোনো আন্দাজ আছে যে কাল কি ঘটতে চলেছে, কি হতে পারে কাল? এই না না, কি যেন বলছিলে, আরেকবার বলো আমাকে, আরেকবার বলে দাও। আরো একবার বলবো না? কি আর হবে কাল? কাল থেকে বৃষ্টি আমাদের মাথায় ঘুরে নাচবে, ছড়ি ঘোরাবে আমাদের মাথার উপরে, বুঝতে পেরেছো? কি গো? আমার হাতেও একটা বড়ি আছে। তাই তাই কে গো? টুপসি। টুপসি? টুপসি, এই টুপসি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় না, আয় আয় এদিকে আয়। শোন, কি হয়েছে? হ্যাঁ রে টুপসি, কাল কত টাকার সম্পত্তির মালকিন হচ্ছিস তুই জানিস? থাকতিস তুই লেবার পাড়ায়। টাকা চাই না তোর? হ্যাঁ, কিন্তু কেন? আমি যা বলবো তাই করবি? হ্যাঁ, করব। ঠিক করবি? পরে আবার আমার বিল্লি আমাকেই ম্যাও করবি না তো? না না, তুমি যখন যা বলবে আমি তখন তাই করব। এই তো আমার সোনা বিল্লি। আমি যেমন যেমন বলবো তুই ঠিক তেমন তেমন করবি। তোরও টাকার প্রয়োজন আর আমারও প্রচুর টাকার প্রয়োজন, আর বাকিটা আমি মেনে নেব। আমিও দেখি এই পার্বতী কত চালাক। হ্যালো, কে? কি কোর্টে চালান করেছে? দিদি ভাই, ও দিদি ভাই, এই 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 শোনো শোনো, কি বললে গো? কাকে কোর্টে চালান করা হচ্ছে? তোমার বাপকে। যা দেখেছিস কি সব উল্টাপাল্টা কথা বলে। আমার বাবা কোথা থেকে আসবে? আর তাছাড়া কোর্টে কেন চালান করবে? হ্যাঁ, কোর্টে কেন চালান করবে? কোমরে দড়ি পড়লে তখন কোর্টে চালান করে, বুঝেছো? বলো দেখটা। ডাকছিলে কেন? দিদি ভাই, তোমার ফোন। আমার ফোন? হ্যালো, হ্যাঁ, কি হয়েছে? ঠিক আছে। চুরির অপরাধে বিআইকে কোর্টে চালান করা হয়েছে। দিদি ভাই, এতে তোমার সম্মান বুঝি বাড়লো? ওই মাথা নিচু করেই থাকবে, ওই মাথা নিচু করেই থাকবে, আর কি করবে বলো? সকালবেলা বৌমার সঙ্গে খুব তো গলায় গলা মিলিয়ে গান করছিল, প্রেম ভালোবাসা একেবারে উতলে উতলে পড়ছে। অথচ ওই মেয়ে বৃষ্টি, তার বাপই কিনা আমাদের কোম্পানি থেকে টাকা চুরি করছে। বৃষ্টির সমস্ত নজর কিন্তু এই বাড়ির সম্পত্তির ওপরে।
দেখো দিদি ভাই, তুমি হচ্ছে কি সহজ সরল মানুষ, তুমি কিছুই বোঝো না। কিন্তু আমার কথা শোনো, বৃষ্টি কিন্তু এত সহজ মেয়ে নয়। ওর কিন্তু নজর এই বাড়ির সম্পত্তির ওপরে। আমার কি মনে হয় জানো তো, ও তোমার ছেলের রূপকে মারবে আর তারপরে এই বাড়ির সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবে। দেখো বাবা, আমার যা বলার আমি বললাম, এবার তোমার কি করার তুমি করবে। ধরো। কেমন আছো তুমি? তুমি দেখতে পাচ্ছ না আমি কেমন আছি? পাচ্ছ না দেখতে? দরদ দেখাতে আসছো নাকি? আরে সম্রাট আকবরের মহলে বসে আছি আমি, ওর মস্তদে বসে আছি, পায়ের উপর পা তুলে, দেখতে পাচ্ছ না? এই শোনো, তোমাকে যেদিন আমি বিয়ে করেছিলাম না, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবনে বহুত কষ্ট আছে, আমার জীবনে পদে পদে বাধা হয়ে দাঁড়াবে তুমি, সেটা আমি বুঝতে পেরেছিলাম। কোনোদিন উন্নতি করতে পারবো না আমি, সেটা আমি বুঝতে পেরেছিলাম। আরে আজকে আজকে তাই আমার পড়াশোনার রাজা হওয়ার কথা, আর সেখানে এই গারদের মধ্যে এই সমস্ত চোর ছাত্রদের কথা আমি খাচ্ছি, পোড়া রুটি চিবোচ্ছি আমি। আরে 20টা পয়সা নিয়ে নি আমি, আর 20 লাখ টাকা চুরির দায় আমাকে ঢুকিয়ে দিল গরাদের মধ্যে। আরে কতবার বলবো যে আমি চুরি করিনি করিনি করিনি, চুরি আমি করিনি, তাও তোমরা কেউ বিশ্বাস করছো না আমার কথা, কেউ বিশ্বাস করছে না আমার কথা যে আমি চুরি করিনি। ওর কি করতে ইচ্ছে করছে জানো? Dadiyana dream 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 danana, Dadiyana dream 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 danana, Dadiyana dream 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 danana, Dadiyana dream dream dream